বকেয়া টাকা দিতে দেরি হওয়ায় বিনা চিকিৎসায় ও পরিবারের সঙ্গে কথা না বলেই বৃদ্ধাকে রেফারেল ডিসচার্জ দেওয়ার অভিযোগ শিলিগুড়ির এক নার্সিংহোমের বিরুদ্ধে। সেই ঘটনাতে শিলিগুড়ির কলেজপাড়ার এক নার্সিংহোমের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক তুলসী প্রামাণিককে ডেপুটেশন দিলেন ৩ নম্বর বড়োর চেয়ারপারসন মিলি সিনহা। গত ১৩ তারিখে পেট ব্যথা ও বমি নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন ৭২ বছরের বৃদ্ধা দীপালি পাল। বৃদ্ধের ছেলে প্রসেনজিৎ পালের অভিযোগ, তিনি প্রথমে ১ লক্ষ টাকা জমা দেন, পরবর্তীতে নার্সিংহোমের তরফে আরও বকেয়া টাকা অবিলম্বে জমা দিতে বলা হয় তাকে। তখন তিনি জানান তার কিছুটা সময় লাগবে বকেয়া টাকা দিতে। অভিযোগ, এই বকেয়া টাকা দিতে দেরি করায় বিনা চিকিৎসায় ওই বৃদ্ধাকে কারোর অনুমতি না নিয়েই হঠাৎ রেফারেল ডিসচার্জ করে দেওয়া হয়। এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আজ মিলি সিনহা সহ আরও বেশ কয়েকজন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দেন। অন্যদিকে আরও বেশ কিছু কারণ নিয়ে ওই নার্সিংহোমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। যদিও এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। গতকাল আমি যখন ওয়ার্ড অফিসে বসে থাকি তখন আমাদের ২৩ নম্বর ওয়ার্ডের আমি তৃণমূল কংগ্রেসের দুজন ভাই আসে আমার কাছে। আসার পরে তারা বলে যে ডক্টর একে বাসু নার্সিংহোমে আমার মা ভর্তি, সেখানে ডাক্তারবাবু আমাকে বলেছেন যে রিলিজ করে দিয়েছেন। কোন ডাক্তারের আন্ডারে? বললো সুমিত্রা। উনি করেননি কিন্তু নার্সিংহোমের কোনো আরএমও ওনাকে রিলিজ করে দিয়েছে। ১,৭১,৭১,০০০ টাকা আমাদের বিল হয়েছিল, সেখানে আমি ১ লাখ টাকা পেমেন্ট করেছি। আমাকে সন্ধেবেলায় ফোন করে বলা হলো যে আপনি ৭১,০০০ টাকা আপনি আমাদেরকে দিন, এখনই দিতে হবে। তা ছেলেটি বলেছে যে আমি এই মুহূর্তে দিতে পারছি না, আগামীকাল দেবো। বলে চেক দিয়ে যান ৫০,০০০ টাকা। ও বলছে আমি তো চেকও নিয়ে আসিনি, আপনারা একটা দিন সময় দিন, আগামীকাল আমি দেবো। আবার কিছুক্ষণ পরে ফোন করে তাকে জানানো হয় যে আপনার মার ট্রিটমেন্ট আমরা বন্ধ করি। আগে ওনার ইউট্রাস বাদ চলে গেছে, এরা বলছে ইউট্রাস ভালো আছে। হ্যাঁ, তা এইভাবে একটা নার্সিংহোম, এত রেসপন্সিবল নার্সিংহোম, যার নাকি শহরে একটা প্রতিষ্ঠিত নাম ডক্টর একে বাসু নার্সিংহোম, আজকে এইটা দিন দিন এটা এতটাই তলিয়ে যাচ্ছে। আমি প্রেসক্রিপশান দেখতে চেয়েছি, ডিসচার্জ অর্ডার দেখতে চেয়েছি। দেখার পরে দেখা গেল যে ওখানে যিনি আরএমও আছেন তিনি ফর দিয়ে ওনাকে করেছেন। আমি ডাক্তারকে ধরলাম যে আপনার আন্ডারে তো ভর্তি হয়েছেন যেই ডাক্তারে, তিনি তো বলেননি যে ওনাকে রিলিজ করা হোক বা কিছু, বা ওনাদের পেশেন্টকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বেটার ট্রিটমেন্টের জন্য, সেটাও তো বলেনি, বা পেশেন্ট পার্টিকেও তো তার কনসার্ন নেননি। তা আপনি কী করে এটা করলেন? আপনার কি সেই রাইট আছে? বলে আমি ফর দিয়ে করেছি। তাই বললাম যে আপনি করারটা কে সেটা আমি আপনার কাছে জানতে চাই। এই যে স্বাস্থ্যসাথী, যেটা নাকি মুখ্যমন্ত্রী বলেছেন সমস্ত নার্সিংহোমের স্বাস্থ্যসাথীকে নিতেই হবে বাধ্যতামূলক, কিন্তু এই নার্সিংহোম কখনোই নিচ্ছে না। তা সেটা কেন নিচ্ছে না, কার প্রভাবে নিচ্ছে না, কিসের জন্য নিচ্ছে না জিজ্ঞেস করলেই বলে ডাক্তাররা করতে চায় না। তা আমাদের বক্তব্য, আজকে আমরা সিএমএইচের কাছে আসছি যে একটা পেশেন্টকে কী করে উইদাউট ট্রিটমেন্টে ওনারা রেখে দিলেন। এত গুরুতর অপরাধ কি করে করছেন? উইদাউট ট্রিটমেন্টে ওনারা রেখে দিয়েছেন। টাকাটা কিন্তু সব থেকে বড় কথা নয়। জানি নার্সিংহোম চালাতে গেলে ওদের যে ফর্মালিটিস আছে সেটা আমাদের মেনটেন করতেই হবে, কিন্তু তাই বলে এরকম অমানবিকতা আমরা কখনোই দেখিনি। তীব্র প্রতিবাদ আমরা তৃণমূল কংগ্রেস থেকে করেছি। আমরা মানুষের পাশে থেকে কাজ করতে চাই। সমস্ত রকম ফেভার আমরা এই নার্সিংহোমকে দিয়েছি। আমাদের মাননীয় মেয়রের যেই লিফট করা যেত না, সেই লিফট পর্যন্ত করে দিয়েছিলেন। আজকে আমরা এর প্রতিবাদ জানাই। আমরা মেয়রকেও এখন গিয়ে একটা কপি দিয়ে আসবো, এবং আইএমএর প্রেসিডেন্ট সেক্রেটারিকেও আমরা এটা দিচ্ছি। সিএমএইচ এখানে নেই, ওনার সাথে ফোনে কথা হলো, আমাদের যিনি মুখপাত্র আছেন তার সাথে কথা হয়েছে। তিনি বললেন যে অবশ্যই আপনি আমাকে একটা কপি পাঠান, আমরা দিয়ে গেলাম। ওনার সাবঅর্ডিনেট যিনি আছেন অফিসার, তাকে দিয়ে গেছি, তিনি এখনই পাঠাবেন, এবং তারপরে উনি বলেছেন আমরা ইনভেস্টিগেটর পাঠাচ্ছি। গত 13 তারিখ সন্ধেবেলা আমার মা শিলিগুড়ি বাসু ক্লিনিকে ডক্টর পারোয়ার আন্ডারে ভর্তি হয়। এবার
সমস্ত টেস্টই চলছিল, টেস্ট ইত্যাদি চলছিল, কিন্তু মার কোনো শারীরিক কোনো হয় না, মানে ডেভেলপমেন্ট হয়নি, বরঞ্চ ডিটোরিয়েটই করেছে। তো এবার কি হলো, গতকাল এর মাঝখানে তো অনেকবারই ফোন টোন করেছে নার্সিংহোম থেকে পেমেন্টের জন্য জন্য। গতকাল বিকেলে হঠাৎ করে এরা বলছে যে আপনার মায়ের ডিসচার্জ হয়ে গেছে। তো আমি তখনই আমার ডাক্তারকে ফোন করি যে আপনি কি ডিসচার্জ করে দিয়েছেন? বললো না, আমি তো ডিসচার্জ করিনি। আরএমওকে দিয়ে ওরা দেখলাম একটা ডিসচার্জ তৈরি করে দিয়ে বলছে আপনার মাকে আপনারা নিয়ে যান। এবং শুধু তাই করেনি, একটা অসুস্থ পেশেন্ট, 70 বছর বয়সে একজন অসুস্থ পেশেন্ট, তাকে ওইভাবেই মানে চিকিৎসাহীন অবস্থায়, মানে কোনো রকম কোনো চিকিৎসা ছাড়া তার স্যালাইন ইত্যাদি সমস্ত খুলে দিয়ে ফেলে রেখেছে। কারণ হলো তাদের একটাই, তাদের 1,71,000 টাকা বিল হয়। আমি 70,000 1 লাখ টাকা গতকাল অবধি পেমেন্ট করেছি, এবং আমি বলেছি যে আরও 71,000 টাকা যেটা আগামীকাল সকালেই পাবেন। তারা আমাকে বলে যে না, তাদেরকে পেমেন্টটা তখনই দিতে হবে, না হলে আর চিকিৎসা চালু করা যাবে না। এবং শুধু তাই নয়, লাস্টে আমার এই 23 নম্বর ওয়ার্ডে প্রদীপ কর বলে একজন দাদা আছে, হ্যাঁ, মানে সে এসে রিকোয়েস্ট করার পরও তাকে বলা হয় যে তাহলে তাকে পোস্ট ডেটেড চেক দিতে হবে। এরকম কি কোনো নিয়ম তো আজ অবধি শুনিনি যে পোস্ট ডেটেড চেক দিয়ে করতে হবে, ট্রিটমেন্ট কন্টিনিউ রাখতে হবে। আজকে সকাল অবধিও বন্ধ করে রেখেছে। হ্যাঁ, এখনও ওখানেই আছে, আমি পেশেন্টকে সরাইনি। কোনো স্বাস্থ্যসাথী কার্ড নেই, কিচ্ছু নেই, দেওয়া হয়নি। আমার অভিযোগ যে এইরকম অমানবিক কাজ একটা নার্সিংহোম কর্তৃপক্ষ কি করে করতে পারে। যে একটা পেশেন্ট আজকে আমার মায়ের সাথে হয়েছে, কাল যে আরও কারোর সাথে হবে না, এর গ্যারেন্টি কি কেউ দিতে পারবে? তো আমি তাই এটাকে সবার সামনে আনতে চাইছি, এদের অমানবিকতার এটাকে আমি সবার সামনে আনতে চাই। গত 13 তারিখ সন্ধ্যাবেলা ভর্তি করা হয়েছে। সমস্যা পেটের সমস্যা, পেটে ব্যথা এবং বমি হচ্ছিল। ডক্টর সুমিত পারোয়া এখনও ওখানেই রয়েছে। ওনারা বারবার করে আমাকে ফোন করে বলছে আপনি আপনার মাকে নিয়ে যান। ওই যেহেতু কালকে ওরা পুরো পেমেন্টটাই চেয়েছিল, আমি 1 লাখ টাকা 1,71,000-এর মধ্যে 1 লাখ অবধি পেমেন্ট করেছি। 71,000 আমি পেমেন্ট করিনি, বলেছি মানে গতকাল বলেছি আগামীকাল সকালের মধ্যে ফার্স্ট হাফের মধ্যে আপনাদেরকে পেমেন্ট করে দেবো, কিন্তু ওরা সেটা মানতে রাজি না, ট্রিটমেন্টটা বন্ধ করে দেয়। এবং আমাকে ওই যেখানে ভর্তি আছে মা SDU 7-এ, সেখান থেকে ফোন করে, সেই SDU থেকে ফোন করে আমাকে বলা হয় যে আপনার মায়ের একটা বাড়িতে পরার পোশাক নিয়ে আসুন, আপনার মাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। তখনই আমরা তড়িঘড়ি নার্সিংহোমে গিয়ে দেখতে পাই বা জানতে পারি যে আমার ডাক্তার কোনোরকম কোনো ডিসচার্জ করেনি, যেই ডাক্তারের আন্ডারে ভর্তি ছিল। অন ডিউটি আরএমও ডিসচার্জ করে দেয়। এবং একটা পেশেন্টকে যখন ভর্তি না, আমার প্রশ্ন হচ্ছে, একটা পেশেন্টকে যখন ভর্তি নেওয়া হয় তখন তো তার কনসেন্ট নিয়েই ভর্তি করা হয়। ডাক্তারের কোনো রকম কোনো কনসেন্ট নেই, ইভেন পেশেন্ট পার্টিরও কোনো কনসেন্ট নেই, তাহলে ডিসচার্জটা কী করে?